আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের ব্লগটা শুরু করছি সকাল থেকে। প্রেম করে বিয়ে করেছিলাম আমরা, আমাদের ৮ বছরের সংসার। কিন্তু সেই সংসারটা আর টিকলো না। কেন টিকলো না সেটাই শেয়ার করব আপনাদের সাথে। বাড়িতে যখন আমার সম্পর্কের কথাটা জানিয়েছিলাম, তারা কিছুতেই রাজি হয়নি, কারণ ছেলেটার বাড়ি আমার বাড়ি থেকে অনেক দূর। তাই বাধ্য হয়ে ছেলেটির হাত ধরে আমি বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে চলে এসেছিলাম। তারা এখনো পর্যন্ত আমাদেরকে মেনে নেয়নি। সে আমাকে বলেছিল আমার উপর ভরসা করতে পারো। তার সেই ভরসার হাতটি ধরে আমি এসেছিলাম বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে। তার ফ্যামিলি আমাকে আপন করে নিল। ভালোই চলছিল আমাদের সংসার। ৮ বছর খুব ভালোভাবেই চলেছে আমাদের সংসার। এই ৮ বছরে আমি জীবনে অনেক কিছু শিখেছি, বাস্তবতার সম্মুখীন হয়েছি, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না আমাদের মাঝে। হঠাৎ তার মাঝে একটা পরিবর্তন লক্ষ্য করতে পারলাম কিছুদিন ধরে। সে আমাকে আর আগের মতো সময় দেয় না। তাকে কিছু বললে সে রেগে যায় আমার উপর। কিছুদিন পরে আমি তার ফোনে একটা মেয়ের মেসেজ পেলাম। আমি তাকে জিজ্ঞাসা করতেই সে বলল, হ্যাঁ আমি ওই মেয়েটিকে ভালোবাসি আর আমি তাকে বিয়ে করতে চাই। তোমার কিছু বলার আছে? আমি তখন চুপ করে রইলাম, কিছুই বলতে পারলাম না, কারণ আমার কিছুই বলার ছিল না। আমি যে মানুষটার হাত ধরে এসেছি, যে মানুষটাকে বিশ্বাস করে এসেছি, সেই মানুষটা আমাকে এইভাবে ঠকাবে আমি কখনোই বুঝতে পারিনি। তারপর কিছুদিনের মধ্যেই খবর পেলাম সে নাকি বিয়ে করেছে। আমার শখের পুরুষটা অন্য কারোর হয়ে গেছে। আমি এটা কখনোই মেনে নিতে পারলাম না, পারবো না। আমি দেখতে পারছিলাম না আমার শখের পুরুষটা অন্য কারোর হয়ে যাচ্ছে। আমার শ্বশুর বাড়ির সবাই সেই মেয়েটিকে আবার আপন করে নিল, ঠিক যেমনটি আপন করে নিয়েছিল আমাকে। আমি কিছুতেই এগুলো মেনে নিতে পারছিলাম না। তাই বাধ্য হয়ে এই শহরটা ছেড়ে আজ চলে যাচ্ছি। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? শূন্য পকেটে যে মেয়েটা পরিবার ছেড়ে সেই ছেলেটির সাথে চলে এসেছিল, আজ পূর্ণ পকেটে সে অন্য কারো, আর আমি নিঃস্ব হয়ে গেলাম। এই গল্পটি ছিল আমার বান্ধবীর একটা গল্প। আমি চাই আমার বান্ধবীর মতো আর কেউ ভুল না করুক। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।